বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। এখন বাজে প্রায় 7টা। ভাবি তো চলে এসেছে, ভাবির কাজগুলি ভাবি করে নিতেছে। আর বাহিরে কতটা কুয়াশা পড়েছে, আজ অনেকটাই শীত লাগতেছে। বাহির হলাম, একটু হাঁটলাম, কুয়াশা দেখলাম, দাঁড়িয়ে কিছুক্ষণ। রান্নাঘরেতে চলে আসলাম। আমি ফুলকপি কেটে নিতেছি, ফুলকপি আর আলু দিয়ে ভাজি করব। এই কদিন তো বউ ভর্তা খেয়েছে, মনে করলাম আজ একটু রুটি বানাই আর ভাজি করি, আর ডিম পোস্ট করে দিব না, তাই দিয়ে খেয়ে নেবে না। তারপর তো ভাজিটা আমি করে নিতেছি, তেলের মধ্যে ছেড়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচও দিয়েছি, আস্তে আস্তে ভাজিটা করে ফেলি। আর পাশের চুলায় মানে পানিটা গরম করে নিতেছি। আজ আমি সিদ্ধ আটা রুটি বানাবো। তারপর তো আমি রুটিগুলো ভেজেও ফেলতেছি, একটা করে বানিয়ে নিতেছি আর একটা করে ভেজে নিতেছি। রুটি ভাজা হয়ে যাওয়ার পর এখন ডিম পোস্ট করে নিতেছি। সকালের নাস্তা তো এখন সবাই খেতে বসে পড়বে। আর পাশের চুলায় চা বসিয়ে দিয়েছি। সকালের নাস্তাটা তো খেতেও বসে পড়েছে সাইদুলের বাবা, মা, আমিও খেতে বসে পড়বো, ফুপুকেও ডাক দিয়েছি। নাস্তা তো খাওয়া হয়ে গেল, প্রতিদিনের মতন এখন চা খেয়ে নেব। কম বেশি ঘরগুলো গুছিয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম। সকালে তো সাদুলের বাবা ভাগাকুল বাজার থেকে পুঁটি মাছ কিনে পাঠিয়েছে, ভাবি কেটে দিয়েছে, আমি লবণ মেখে রেখে দিলাম। আর উস্তা ভাজি করব। আর পাঙ্গাস মাছও কিনে পাঠিয়েছিল, তাজা পাঙ্গাস মাছ, তা কাটা হওয়ার পর আমি লবণ মেখে রেখে দিয়েছি। আজ পুঁটি মাছ আর পাঙ্গাস মাছ পাঠিয়েছে, এই দুই মাছই রান্না করব। আর ভাতটা তো চুলায় বসিয়ে দিলাম। আর পাশের চুলায় মানে সাবার নুডলস খাবে, রুটি খাবে না, ও নুডলস রান্না করতেছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোয়া খেয়ে নিতেছি। গতকালকে সাইদুল বাবা চিরার মোয়া এনেছিল, মোয়াগুলো খুবই ভালো। তারপরে সেই খেয়ে নিলাম। আর এদিকে তো ঘরগুলো গোছানো হয়ে যাওয়ার পরে তো আমি রান্না করতে চলে গেলাম। আর ভাবি যে ঘরগুলো ঝাড়ু দিয়ে এখন মুছে নিতেছে। ভাত হয়ে যাওয়ার পর টমেটোর টকটা বসিয়ে দিলাম, মানে চাটনি রান্না করতেছি, আর ভাজিটাও বসিয়ে দিলাম। উস্তা ভাজি হয়ে যাওয়ার পর তারপরে পাঙ্গাস মাছ রান্না করব। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম, তারপরে আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুন দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর আজ আমি পাঙ্গাস মাছ ভাজবো না,
বড় পাঙ্গাস মাছ তো, বড় যে কোনো মাছ না ভেজে খেয়ে দেখো, অনেক মজা লাগে। আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে ভালোভাবে মাছটা ধুয়ে মাছটা কষিয়ে নিব মশলার সাথে। পাঙ্গাস মাছ তো সবাই তো সবসময় ভেজে খাও, একদিন না ভেজে খেয়ে দেখো কি মজাই না লাগে। তারপর মশলাটাকে আগে কষাই। ও আর এক কথা, আমি তো মশলা সব দিয়ে দিয়েছি, এখন সাথে টমেটোও দিয়ে দেব। মশলার সাথে টমেটোটাও কষিয়ে নিব। এখন তো নতুন টমেটো বের হয়েছে, টমেটো দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর নতুন নতুন টমেটো বের হয়েছে। তারপর তো আমি টমেটো আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা পাঙ্গাস মাছগুলো, দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব মাছটা। মাছটা প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম, আর আস্তে আস্তে নাড়া দিলাম যেন মাছটা না ভাঙে। এখন অল্প একটু পানি দিয়ে দিব। আর দিয়ে দিলাম শাক। আমরা বিক্রমপুরের এই শাকটা খেয়ে থাকি। এই শাকটা দেওয়াতে তরকারিটা আরও মজা হয়ে যাবে। আর এই শাকের রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমাদের যদি কেউ দরকার হয় তোমরা দেখে নিতে পারো। তোমরা অনেকেই আমাকে বলো আপু শাক কি, আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা দেখে নিও শাকটা কি। শাক একটা মশলাই, তরকারিতে দিলে খুবই স্বাদ লাগে খেতে। তারপর তো আস্তে আস্তে রান্না করে ফেলেছিলাম। পাঙ্গাস মাছের তরকারিটা আমি নামিয়ে রেখেছি। আর চুলায় হচ্ছে পুঁটি মাছ দিয়ে মোলা দিয়ে রান্না করতেছি। চুলায় সেই তরকারিটা হচ্ছে, এই যে। দুপুরে রান্নাটা তো কমপ্লিট করে ফেললাম। আমি আজ কি রান্না করেছি, আজ আমি উস্তা ভাজি করেছি, এই যে। আর টমেটোর চাটনি রান্না করেছি, আর পুঁটি মাছ দিয়ে মোলার তরকারি, আর পাঙ্গাস মাছের কষা ভুনা, ভাত তো আছেই। এই দুপুরের মেনু। তারপরে দুপুরে খাবারটা তো খেতে বসে পড়লো সবাই, এখন এক এক করে খেতে বসে পড়বে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তখনই হাবিবুর এসেছে ঢাকা থেকে। ও হঠাৎ করে না, ভাবি বলেছে ও আজ আসবে, আজ তো ওর দোকান বন্ধ। আর আজ এসেছে ওর বন্ধুর বিয়ে, সেই অনুষ্ঠানে এসেছে। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে ওকে খেতে দিলাম, ও হাত মুখ ধুয়ে আসলো। সাথে সারামণিও বসেছে, সারামণি দুধ ভাত খেয়ে নিতেছে। ও মাছ দিয়ে ওর বাবার সাথে একটু খেলো, এখন বলতেছে দুধ ভাত খাবে। তারপর ওর বাবা মেখে দিল। তারপর তো ফুপু রেডি হয়ে গেছে, মানে ফুপু তো এই কদিন বেড়ালো, আজ চলে যাচ্ছে। ফুপু খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিল, তারপরে বেরিয়ে পড়তেছে ফুপু আর ফুপুর নাতিন, মানে ছেলের ঘরে নাতিন, এরা দুজন এই কয়দিন থাকলো। বললাম আরও কয়দিন থাকতে, বললো না। তারপরে ফুপু চলে গেল আজ। তারপর তো আমি প্রতিদিনই বিকালে বের হই হাঁটতে, আজও বিকালে তো বের হয়েছে। বললাম তো আমি বালাসুর দিয়ে প্রতিদিনই আসি। তারপরে আজ মনে করলাম পুরি কিনে নিয়ে যায়। তারপরে পুরীর দোকানে আসলাম, গরম গরম পুরি ভাজছে, সেই পুরি কিনে নিয়ে এখন বাসায় চলে যাব। আর সেই দোকানে শিক কাবাবও ভাজে। শিক কাবাব অবশ্য নেইনি, পুরি কিনেছি, পুরি কিনে বাসায় চলে যাব। চলে তো আসলাম পুরি
কিনে বাসায় আসার পরে মিজানদের ঘরে তো মা, তারপরে সাবা বসে আছে, সারামণি নেই, সারামণি ওর ভাইয়ের সাথে মাঠে গেছে। তারপরে আমরা, মা, আমি, রায়সা, আমরা সবাই মিলে পুরি খেলাম। তারপর সন্ধ্যার পর রান্নাঘরে চলে আসলাম একটু চা বানানোর জন্য, দুধ চা বানিয়ে নিতেছি। সন্ধ্যার পরে তো একটু চা খেলে ভালোই লাগে। আর আজ আমি চা বানানোর পাত্রটা কিনেছি। আগে তো ছোট্ট একটা ছিল, এখন বড় দেখে একটা কিনলাম। আজ কিনেছি, মাশাআল্লাহ ভালোই হয়েছে পাত্রটা। চা বানানোর পাত্রের সাথে একটা ঢাকনাও আছে, ঢাকনা অবশ্য লাগে না চা বানাতে গেলে, ঢাকনাটাও দিয়েছে এর সাথে। চা তো বানানো হয়ে গেল, হাবিবুরকে দিলাম। তারপরে আমরা সবাই মিলে এখন ডাইনিংয়ে বসে খেয়ে নেব নে। আমি খাটে বসে চা খেয়ে নিতেছি আর সবাই ডাইনিং টেবিলে বসে খেয়ে নিতেছে। আজ আমি মুড়ি দিয়ে চা খেলাম। সন্তান নাস্তা খাওয়া তো হয়ে গেল, তার ঘন্টা দুয়েক পরে সাইদুল্লাহ বাবা চলে আসলো দোকান থেকে, আর সাথে করে নিয়ে আসলো নিরিবিলি হোটেল থেকে চিকেন বারবিকিউ। এখন বেজে গেছে প্রায় 8টার মতন, এখন সবাই মিলে সেই বারবিকিউ খাবো। এই যে বের করতেছি, সবাইকে একটা একটা করে দিতেছি। মা অবশ্য এই বারবিকিউটা খেতে চায় না, মানে পোড়া মুরগি। মাকে বলে বলে কি না আমি এগুলি খাবো না, মাকে বললাম, মা খাবে না। তারপরে আমরা সবাই মিলে খেলাম। সবাই তো বসে খেয়ে নিতেছে, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। বারবিকিউটা একটু ঝাল ঝাল হয়েছে, খেতে ভালোই লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।